নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: বাংলাদেশের ধ্বংস ডেকে আনছেন ইউনূস, এমন কি কাজ করেছে যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ পাঠাবেন সেনা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির সংবাদ এলো। হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। বিজয় মিছিল সেরে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর। দিল্লিতে বোমাতঙ্কের জের, 40টি স্কুলের গেটে পড়ে গেল তালা। এবার বাংলাদেশে হবে আসল খেলা, প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা, ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়া মোহাম্মদ ইউনূস সরকার এখন ভারতে ক্ষোভ প্রকাশে ব্যস্ত। ইউনূস সরকার কলকাতা ও ত্রিপুরার 2 কূটনীতিককে ঢাকায় ফেরত ডেকেছে। জানা যায়, 2 ডিসেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে ভাঙচুরের অভিযোগ ওঠে। এছাড়া কলকাতার ডেপুটি হাইকমিশনের বাইরেও বিক্ষোভ করেছে মানুষ। এরপর বাংলাদেশ সরকার তাদের কূটনীতিকদের ফেরত ডেকেছে। সেনা পাঠাতে প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। এদিকে ভারতে দাবি উঠছে যে সরকার যেন বাংলাদেশে সেনাবাহিনী পাঠিয়ে সেখানে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের আবেদন করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মমতা বলেছিলেন যে আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন এবং আমাদের ঘনিষ্ঠদের সেখানে সম্পত্তি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারত সরকার যে অবস্থানই গ্রহণ করুক না কেন, আমরা তার সঙ্গে আছি। মমতা বলেন, ধর্মীয় কারণে যেখানেই নৃশংসতা হয়, আমরা সব সময় এর বিরুদ্ধে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এলো। হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই বছর ডিসেম্বরে অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা দেখে কিছুটা হাসি ফুটেছে রাজ্যের সরকারি কর্মীদের। যে সকল রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন 50,000 টাকার কম, তাদের এসি 3 টিয়ারে সফর করার ভাড়া প্রদান করা হবে। 50,000 টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি 2 টিয়ারের ভাড়া দেবে সরকার। এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ারকারের বন্দোবস্ত রয়েছে, সেখানে এসি শ্রেণীর ভাড়া পাওয়া যাবে। এখানেই শেষ নয়, এলটিসির নয়া নিয়ম অনুসারে জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ গেলেও ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে 50,000 টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এই শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন। অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মীদের বি শ্রেণীর কেবিনের ভাড়া দেওয়া হবে। সংবাদ মাধ্যমে সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এলটিসি কিংবা এইচটিসিতে গ্রুপ সি ও গ্রুপ বি কর্মচারীদের একাংশকে স্লিপার ক্লাসের ভাড়া প্রদান করা হতো। তবে এবার রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে এসি কোচের ভাড়া দেওয়া হবে। সম্প্রতি তালডাংরা বিধানসভা উপনির্বাচনে জয় পায় তৃণমূল। সেই উপলক্ষে গতকাল হাডমাস্টা এলাকায় বিজয় মিছিলের ডাক দেয় তৃণমূল। সেই মিছিলেই যোগ দিয়েছিলেন চাঁদকুড়ি গ্রামের 3 তৃণমূল কর্মী। মিছিল শেষে একটি বাইকে 3 জন চেপে চাঁদকুড়ি গ্রামে ফিরছিলেন। ফেরার পথে মৌলা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার একটি কালভার্টে ধাক্কা মারে। খবর পেয়ে তালডাংরা থানার পুলিশ আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তপন মল্লকে মৃত বলে ঘোষণা করেন। অপর 2 আহতকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়। ফের একবার দিল্লিতে বোমাতঙ্ক, ফের নাশকতার বেড়াজালে বন্দী শিক্ষাঙ্গন। 40টিরও বেশি স্কুলে মেইলের মাধ্যমে গেছে হুমকি বার্তা। 30,000 মার্কিন ডলার মুক্তিপণ দাবিও করা হয়েছে। আর এই সবের মাঝেই আতঙ্ক ছড়িয়েছে 40টি স্কুলে। স্কুলগুলিতে বোমাতঙ্কের হুমকি বার্তা আসতেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারাও চিন্তায় পড়ে যান। এরপরে স্কুল ছুটি দিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী দেখা যায় দিল্লির মাদার মেরি স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। চিন্তিত অভিভাবকরাও ততক্ষণে স্কুলে এসে পৌঁছান এবং নিজেদের সন্তানদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এই চিত্রটি শুধু একটা স্কুলের নয়, বোমাতঙ্কের জেরে 40টি স্কুলেই সপ্তাহের প্রথম দিন কার্যত তালা পড়েছে। প্রাণ হাতে বাড়ি ফিরে গেছে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার বাংলাদেশে হবে আসল খেলা,
প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা। ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসা আবহে এবার ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে ষড়যন্ত্রকারী ও খুনি বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে। এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে কার্যত ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা আরও বলেন, ওরা সংখ্যালঘুদের মিথ্যা মামলা দিচ্ছে এবং জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। তারা দেশে লুটপাট চালাচ্ছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে। শেখ হাসিনা তার ভাষণে বলেন, ইউনূস সরকার ৩০০ সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে। শতাধিক সাংবাদিক আজ জেলবন্দী। সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে ২৫০টি মামলা রয়েছে। তারা চিন্ময় কৃষ্ণ প্রভুকেও গ্রেপ্তার করেছে। ওনার আইনজীবীদের মামলা লড়তে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার দেশ চালাচ্ছে। সব অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে। ইউনূস সরকার ঘাতক সরকার। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। মঙ্গলবারও পশ্চিমী জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এইসব জেলায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম, উত্তর ২৪ পরগনা, নদিয়া এইসব জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। আজ থেকেই বাড়তে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এইসব জেলায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে। আগামী সপ্তাহ থেকে আরও পারদ পতন হবে উত্তরবঙ্গে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।